অতএব আমাদের বড়ই সৌভাগ্য, আমাদের পরম নিজজনগণ শাস্ত্রে বলেছেন তব নিজজন পরম বান্ধব সংসার কারণ ভগবত নিজজনগণ। এই যে কুটুম্ব কথাটা শাস্ত্রে বলছেন, কুটুম্ব মানে কূটনীতি প্রয়োগ করে আমাদের যে সংসারে আসক্তি আছে, এই যে আত্মধর্ম, যেটা কি একমাত্র সংসারে একটাই ধর্ম, সেই আত্মধর্ম, সেই ধর্মকে আশ্রয় করে যদি আমরা সেই ধর্ম পালন করি, তাহলে মহান পুত্র কন্যা যারা আসবেন, মহাভাগবতগণ পিতামাতাকে আশ্রয় করে এসে তারা জগতের কল্যাণ করতে পারবে। কিন্তু সেই আত্মধর্মকে আমরা সংসারে বিসর্জন দিয়েছি 24 আওয়ার্স, যাতে আমাদের কি করে দৈহিক সুখ হবে, কি করে জীবন সুখ হবে, তো সেইটাই আমাদের চেষ্টা, দ্বিতীয় কোনো চেষ্টা নেই। তো সেই জন্য আজকে দেখুন, আমরা এই কলিযুগে ধর্ম সত্যকে আশ্রয় করে আছেন। আমরা প্রত্যেকেই কিন্তু সত্য কথাকে ছেড়ে দিয়েছি বলা। আমরা পিতামাতা বলে নিজেকে গর্ব করি। জানেন ভাগবতে কি বলছেন? বলেন গুরু ন স্যাৎ স্বজন ন স্যাৎ জননী, দৈব ন স্যাৎ পতি জন্ম চেত সমুদ্ভূত মৃত্যুম। যিনি এই ভক্তিপথের উপদেশ দ্বারা এই মৃত্যু সংসার থেকে পুত্র বা কন্যা বা শিষ্যকে উদ্ধার করতে না পারেন, তিনি গুরু নন, তিনি পিতা নন, ওনার পুত্র উৎপাদন করা ঠিক হয়নি। তিনি মাতা নন, ওনার গর্ভধারণ করা উচিত হয়নি। তিনি দেবতা নন, ওনার পূজা গ্রহণ করা উচিত হয়নি। এই ভক্তি পথের উপদেশ দ্বারা যদি এই মৃত্যু সংসার থেকে আমাকে কেউ উদ্ধার করতে না পারে, তাহলে বলুন আজকে আমরা সংসার ধর্ম নামে যে দৈহিক সুখকে আশ্রয় করে যে পুত্র কন্যাকে নিয়ে এসেছি, আমার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোকে আশ্রয় করে পুত্র কন্যা এসেছে। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মিথ্যা, হিংসা, বিদ্বেষ যেগুলো আমার মধ্যে আছে ডাস্টবিনে, সেইগুলা প্রসূত হচ্ছে আমার পুত্র কন্যা। আজকে এই সমাজে সাধুর অভাব হয়ে গেছে। এই সমাজে দেখুন, এই সমাজকে শান্ত করতে গেলে কিছু টাকা পয়সা, কিছু কাপড় চুপড় বা জড়জগতের ভোগের কিছু সুবিধা করে দিয়ে শান্ত করা যাবে না। বাস্তবে যদি আমরা নিজেকে নিজে সংশোধন করতে পারি, আমার কি প্রয়োজন সেটা যদি উপলব্ধি করতে পারি, তাহলে কি হবে না, আমরা নিজেকে সংশোধন করতে পারবো এবং আমাদের সমাজকে আমরা সেই ভালো পথে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা 24 ঘন্টা যেভাবে আমরা সংসারে ক্রিয়াকর্মাদি করে থাকি, একটা পুত্র কন্যা, আমি মিথ্যা কথা বলছি, সেটা শিখলো। চ্যারিটি বিগিনস এট দ্য হোম। তো আমি গালাগালি করছি, সেটা শিখলো। আমি যে কুকর্ম করছি সেটা শিখলো। আমরাই আমাদের পুত্র কন্যাকে, আমরাই আমাদের সমাজকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমাদের কপটতার কারণে। সেই জন্য শাস্ত্র বলছেন, পৃথিবীতে ভারতবর্ষে জন্ম হয়েছে যা নিজের জন্ম সার্থক করি কর পর উপকার। এই পর উপকার বলতে মানে কি, 84 লক্ষ জনী ভ্রমণ করতে করতে দুর্লভ মানব শরীর প্রাপ্ত হওয়া যায়। সেই দুর্লভ মানব শরীরে যদি আমি আমার আত্মকল্যাণ করতে পারি, আচরণ করে অন্যকে শিক্ষা দিতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হলো। নাহলে এই যেন হাটের হাটুয়া বাটে পরিচয়। আমার গুরুদেব একটা কবিতা লিখেছেন, এ জগৎ পান্থশালা ইয়াতে হইয়া ভলা, এর লাগে প্রাণ ঢালা এত ভালো নয়, দুদিনের এই খেলা প্রাণে প্রাণে কথা বলা, পথিকের সাথে মেলা বৃথা পরিচয়। এতে যদি রাগ ধাঁধা না বুঝিয়া পড়ো বাঁধা, তবে তুমি হলে আঁধা কি